প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা রেসিপি নিয়ে। এটাকে চট্টগ্রামের ভাষায় খাইসা অথবা সিমের বিচি দিয়ে শুটকির রেসিপিও বলা হয়। তো যাই হোক, যে যেটাই বলুক না কেন, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছটাকে আমি গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 1 কেজি সিমের বিচির জন্য একটা শুটকির হাফ অংশ টুকরো করে দিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আমি শুটকি মাছটাকে মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি শুটকির সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন সব কিছু 1 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি। সিমের বিচিটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার কারণে সিমের বিচিটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সিমের বিচিটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিমের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিমের বিচিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে তৈরি হয়ে যাবে চট্টগ্রামের খুবই জনপ্রিয় এই খাইসা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।